হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ৩ লেয়ারের গোলজামাটি আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি তা দেখাবো আজকে একদম সহজ নিয়মে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজভাবে এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তাই এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ৩ গজ পরিমাণে। প্রথমে আমি কাপড়ের ভাঁজটি খুলে কাপড়টি আগে মেজারমেন্ট করে নেব। আর এই ৩ গজ কাপড় দিয়ে কিন্তু আপনারা ১০ থেকে ১২ বছরের বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তা এখন আমি কাপড়ের ভাঁজটি খুলে এইভাবে লম্বা করে একটি ডাবল ভাঁজ দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের কাটিং করার সুবিধার ক্ষেত্রে একদম সহজ হবে এইভাবে যদি আমরা ভাঁজ দিয়ে নিই। আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং সহজ নিয়মে এই ড্রেসটি কাটিং করতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। তো এই কাপড়টিকে দেখেন আমি আবার আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি, ৪ ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। বডির কাপড়টা কাটিং করে নেব, সেই জন্য বডির কাপড়ের লম্বা দেব ১২ ইঞ্চি, আর সেলাই করতে ১ ইঞ্চি প্রয়োজন, সেজন্য ১৩ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি কাপড়টিকে কাটিং করে আলাদা করে নেব। এখন বডির কাপড়টা আমরা একেবারে কাটিং করে তারপর রেখে দেবো। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, পিছনে যেহেতু আমরা চেন জয়েন করব, জিপার জয়েন করব, সেই ক্ষেত্রে জিপার ঢেকে থাকার জন্য যে আমরা একটা কাপড় সেলাই করি, সেই কাপড়টা কিন্তু আমি আলাদা করে নেব না। এইখানে খোলা সাইডটা আমার দিকে নিয়েছি এবং বন্ধ সাইডটি সামনের দিক থেকে আমার দিকে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, বন্ধ সাইডটি উপরে আছে, খোলা অংশটা আমি কিন্তু আমার দিকে নিয়ে নিয়েছি। এখন এইভাবে ভেঙে তারপরে ভিতরে দিয়ে দেব। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু বরাবরই চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং কমেন্টে বুঝিয়ে দেওয়ার জন্য। তা গলার পুট নিয়ে নেব ১.৫ ইঞ্চি, আর লম্বা নেব ৩.৫ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি পর্যন্ত। যেহেতু ১০ বছরের বাচ্চা, বেশি নিলে আবার বড় হয়ে যাবে, তাই আমি স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে নিছি। শোল্ডার নেব ৩.৫ ইঞ্চি এবং আর্মহোল নেব ৪.৫ ইঞ্চি। তারপর আমি লম্বা করে দাগটা দিয়ে নেব, এভাবে একটু শেপ করে দাগ দিয়ে নেব। তারপর এখানে বডির মাপ হচ্ছে ২৭ ইঞ্চি। এখানে আমি ৬.৫ থেকে আরও ২ সুতা বেশি নেব, মানে পৌনে ৭ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপরে কোমরের মাপ হচ্ছে ২৬ ইঞ্চি। আমি এখানে ৬.৫তে একটি দাগ দিয়ে দেব। তারপর এখান থেকে ১/২ ইঞ্চি উপরে একটি শেপ করে দাগ দিয়ে নিতে হবে। তারপরে এভাবে শেপে শেপে কাটিং করে নিতে হবে। এখানে যে বন্ধ সাইডটি আছে এভাবে কাটিং করে ভাগ করে নিতে হবে। এখানে একটা কাটমার্ক দিয়ে দেবো এবং এই শেপ অনুযায়ী ১/২ ইঞ্চি দাগ দিয়েছিলাম সেটা কাটিং করে নেব। এখন এখানে আমি ১/২ ইঞ্চি উপরে একটা দাগ দেবো, এটা হচ্ছে পিছনের পার্টের জন্য আমি এই দাগটা দিয়েছি। পিছনের পার্টটা ১/২ ইঞ্চি ছোটো দেবেন। এখন সামনের পার্টটা আমি এইভাবে আরেকটু বড় করে কাটিং করে নেব। তা বডির পার্টটা কিন্তু আমাদের কাটিং করা শেষ। এখন আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে আমি ৩টা পার্ট কাটিং করছি। এই ৩টা পার্ট কাটিং করা কিন্তু অনেকেই বুঝতে পারেন না এবং অনেকেই কমেন্ট করেন যে আপু ৩টা পার্ট কোন মাপে নিয়েছেন। আসলে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝবেন না, তাই রিকোয়েস্ট করব স্কিপ করবেন না। এখানে দেখেন কাপড়টিকে আমি লম্বাভাবেই কিন্তু ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন জামার ঝুল আছে ৩৫ ইঞ্চি, বডির জন্য উপরের বডির পার্টটা নিয়েছিলাম আমরা ১২ ইঞ্চি। ৩৫ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি বাদ দিলে আরও ২৩ ইঞ্চি থাকে। তা এখন আমরা ২৩ ইঞ্চি ৩ ভাগে ভাগ করব। আর যদি ৩ ভাগে ভাগ করি তাহলে ৭.৫ ইঞ্চি করে হলে হচ্ছে ২২.৫ ইঞ্চি। এখানে আমরা আরও ২ সুতা বাড়িয়ে নেব, তাহলে ৮.৫ ইঞ্চি। আর এখানে আমরা সেলাই করার জন্য আরও ১ ইঞ্চি বেশি নিয়ে নেব, তার মানে ৯.৫ ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেব। আর ৯.৫ ইঞ্চিতে দাগ দেবো এখানে ২টা। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, ৩ লেয়ারের প্রথম লেয়ার হচ্ছে এইটা। তা আমরা এই 2টা পার্ট কাটিং করে আলাদা করে নেব। তারপরে কিন্তু আমরা দ্বিতীয় যে লেয়ার আছে সেই দ্বিতীয় লেয়ারের বেলায় কিন্তু ৩ পার্ট নিয়ে নেব এবং তৃতীয় লেয়ারের বেলায় আমরা ৪ পার্ট কাটিং করে নেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন এইভাবে দেখেন আমি ৯.৫ ইঞ্চিতে, মানে ৮.৫ ইঞ্চির একটু বেশি, এইভাবে আমি 3টা দাগ দিয়ে নেব 3টা পার্টের জন্য। তো এইভাবে আমি স্কেলের সাহায্যে লম্বা করে দাগগুলো দিয়ে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং আপনারা যদি জানতে চান যে কত বছরের বাচ্চার জন্য কতটুকু কাপড় প্রয়োজন, সেটাও কিন্তু কমেন্ট করে লিখতে পারেন। আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো যে কত বয়সের বাচ্চার জন্য বা কত বয়সের ড্রেস তৈরি করার জন্য কতটুকু কাপড় লাগবে। তো এখানে দেখেন আমি দ্বিতীয় লেয়ার কাটিং করে নিয়েছি। এখন তৃতীয় যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমরা কাটিং করে নেব। এখানে আমরা কাটিং করে নেব 4টা পার্ট। এখানে আমরা 9.৫ ইঞ্চিতে 4টা দাগ দিয়ে নেব। তো এই যে দেখেন আমি 4টা দাগ দিয়ে নেব, 4টা দাগ দিয়ে তারপরে 4টা পার্ট কাটিং করে নেব। আপনারা অবশ্যই শেপ কাট বা স্কেলের সাহায্যে লম্বা করে দাগগুলো দিয়ে নেবেন। যদি কোনা আপনাদের কম বেশি হয় তাহলে কিন্তু সেলাই করতে গেলে একটু সমস্যা হবে, তাই চেষ্টা করবেন যাতে দাগগুলো একদম অ্যাকুরেট হয় এবং প্রত্যেকটা পার্টই যেন সমান সমান হয়। তো এই পার্টগুলো আমি একটা একটা করে কাটিং করে নেব।
এই যে দেখেন আমি 4টা পার্ট কাটিং করে নিয়েছি। এই 4টা পার্ট কাটিং করে আলাদা করে ভাঁজ করে রেখে দেব। 3টা লেয়ারের পার্ট কিন্তু আপনারা আলাদা আলাদা করে ভাঁজ করে রেখে দেবেন। এখন এখান থেকে আমরা বের করব হাতা এবং ফিতা। কোমরের যে ফিতা আছে সেই ফিতাটা এবং হাতার জন্য কাপড়। এখানে কাপড়টাকে প্রথমে ডাবল ভাঁজ করে তারপর 4 ভাঁজ দিয়ে নিয়েছি। হাতার জন্য কাপড় নেব আমি 9 ইঞ্চি, আর বাকি কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করব। তো এখানে আমি স্কেলের সাহায্যে লম্বা করে দাগটি দিয়ে নিচ্ছি। হাতা কাটিং কিন্তু একেবারেই সোজা, কিন্তু দেখতে কিন্তু ভারী চমৎকার এই হাতাটি। আশা করছি আপনারা ট্রাই করবেন। এই হাতা দিয়ে ড্রেস তৈরি করার পর যে কত সুন্দর দেখা যায় বাচ্চাদেরকে, তা আপনারা তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না। তা হাতাটা এইভাবে কোনা করে শেপ করে কাটিং করে নিতে হবে। এখানে 2টা পার্ট বের হয়েছে। এখন এখান থেকে আমরা ফিতা তৈরি করব। আর যেহেতু 10 বছরের বাচ্চা, এখানে ফিতাটা একটু শর্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা একটু টুকরো কাপড় দিয়ে আর একটু লম্বা করে নেব, জয়েন করে। তার আগে কিন্তু এই যে বডির কাপড়টা কাটিং করেছিলাম, আমরা কিন্তু গলার পট্টির কাপড়টা কাটিং করিনি। এখন কিন্তু দেখেন আমি পট্টির কাপড়টা কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু গলা বসিয়ে গলা কাটিং করার সময় যে গলার শেপের কাপড়টা বের হয়, সেই কাপড়টা কিন্তু এভাবে বসিয়ে সহজভাবে আমি গলার পট্টি বা ফিউজিং যেটাই বলেন আপনারা, আমি কিন্তু এভাবে কাটিং করে নিই। আপনারাও কিন্তু এইভাবে কাটিং করে নিতে পারেন। কোনো মাপামাপির দরকার হয় না এবং একদম সহজ নিয়মে কাটিং করা যায়। তা কোমরের ফিতাটা ছোট হয়ে যাবে 10 বছরের বাচ্চার জন্য। তার জন্য এখানে আমরা আরেকটু কাপড় জোড়া দেওয়ার জন্য কাটিং করে নেব। এই যে দেখছেন কাপড়টা, এই কাপড়টাকে আমি এইভাবে মাঝখান থেকে কাটিং করে 2টা পার্ট করে নেব। তারপর এখানে যদি আমরা সেলাই করার সময় জয়েন করে দিই তাহলে কিন্তু ফিতাটা লম্বা হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা আমাদের কিন্তু কাটিং পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব সেলাই করতে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন। তা প্রথমে আমরা বডির পার্টটা রেডি করে নেব। আর বডির পার্টটা রেডি করার জন্য গলার যে ফিউজিংটা কাটিং করে রেখেছিলাম, এই ফিউজিংটা চিকন করে সেলাই করে নেব। দুইটা পাশে কিন্তু আমরা চিকন করে সেলাই করে নেব। এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা যে জিপার জয়েন করব পিছনের পার্টে, সেইখানে কিন্তু গলার পট্টিটা আমাদের ছোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু জোড়া দিয়ে নেবেন। আমি কিন্তু তখন আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। এই গলার ফিউজিংয়ের সাথে আপনারা অবশ্যই আরেকটি কাপড় জোড়া দিয়ে নেবেন পিছনের পার্টের জন্য। এই যে দেখেন এখন জিপার জয়েন করার জন্য আমাদের যে পিছনের পার্টটা, সেটা কিন্তু 2টা পার্ট হয়েছে। এখন একটা জিপার নিয়ে এইভাবে মেজারমেন্ট করে নেবেন। এইভাবে মেজারমেন্ট করে তারপরে জিপারের যে নিচের যে পিনটা আছে, সেই পিন অনুযায়ী একটা দাগ দিয়ে নেবেন। আশা করছি আপনারা খেয়াল করে দেখবেন, তাহলেই কিন্তু সহজভাবে বুঝতে পারবেন। আর এইভাবে যদি আপনি ড্রেস তৈরি করেন তাহলে কিন্তু ড্রেসের কোয়ালিটি অনেকটাই বেড়ে যাবে। এই যে দেখেন আমি জিপারটাকে এইভাবে বসিয়ে নিয়ে তারপর এই পিন অনুযায়ী একটা চকমার্ক করে নিয়েছি। এখন এইখানে আমি ছোট করে একটু সেলাই করে দেব, কারণ আমরা জিপার জয়েন করার পরে কিন্তু নিচে একটু ফাঁকা থেকে যাবে। তার জন্য এই ফাঁকাটুকু আগে আমরা সেলাই করে আটকে নিলাম। তারপর নোকের সাহায্যে এভাবে একটু ভেঙে নেব। আমরা যে বাড়তি অংশটা রেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, আমরা কাটিং করার সময় একটু বাড়তি অংশ রেখেছিলাম, সেই বাড়তি অংশটাকে এভাবে ভেঙে দিতে হবে। তারপর জিপার জয়েন করার সময় জিপারের যে চেনটা আছে, যে অংশটা আছে, সেই অংশ সমান সমান কিন্তু আমাদের কাপড় রেখে সেলাই করতে হবে। এটা কিন্তু কম হওয়া যাবে না এবং বেশি হওয়া যাবে না। যেহেতু 2 পাশ থেকে আমরা কাপড় বেশি রেখে সেলাই করব, সেহেতু কিন্তু একদম সমান সমান রেখে তারপর সেলাই করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যদি আপনাদের বেশি সেলাই হয়ে যায় তাহলে কিন্তু কাটার বা সিজার দিয়ে একটি সেলাই খুলে নিলে আপনাদের ওকে হয়ে যাবে। তারপরে আবার সমান করে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই পার্টটা যেন কম বেশি না হয়, তাহলে কিন্তু জিপারটা দেখা যাবে। এবং যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আরেক পাশে গিয়ে উঠে থাকবে। তো এখানে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর আবার সমান করে সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে জিপার জয়েন করা কিন্তু একেবারেই সহজ। আপনারা একবার ট্রাই করে দেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কত সহজ নিয়মে এই জিপারটি জয়েন করেছি। তা জিপার জয়েন হয়ে গিয়েছে। এখন আমি 1 ফিট অনুযায়ী আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এখন আমরা যে গলা পট্টিগুলো সেলাই করে রেখেছিলাম সেইগুলো এইভাবে সেলাই করে নেব। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখানে কিন্তু আমি জোড়া দিয়েছি, জোড়া দিয়ে তারপর মাঝখান থেকে কাটিং করে নিয়েছি। এইভাবে ভেঙে তারপরে সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে কিন্তু এই পাশেও আমি গলার ফিউজিংটা জয়েন করে নেব। আর এইভাবে ভেঙে জয়েন করলে কিন্তু আমাদের যে কাঁচাটা আছে, কাপড়ের কাঁচাটা দেখা যাবে না। এই জন্যই কিন্তু আমি বাড়তি কাপড়টা জয়েন করে নিয়েছিলাম। এখন সামনের পার্টটা এইভাবে জয়েন করে নেব। আর আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্যে নয়েজগুলো চলে আসছে। আমি যেহেতু মাইক স্পিকার ব্যবহার করি না, অরিজিনাল ভয়েসটাই দিই,
তার জন্য কিন্তু বাইরে যে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ সেটা হচ্ছে। আশা করছি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আর এই ড্রেসটা কিন্তু মেকিং করতে গিয়ে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু আপনারা সেই কষ্ট অনুযায়ী আমাদেরকে একটা লাইক দেন না, ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। এইটাই কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের বিষয়। যখন আপনারা লাইক করেন, কমেন্ট করেন, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, তখন আমাদের কাজ করার আগ্রহটা অনেক বেড়ে যায়। আর একটা ভিডিও তৈরি করতে যে আমাদের কী পরিমাণ পরিশ্রম হয়, তা যারা এই কন্টেন্ট জগতে আছে তারাই কিন্তু জানে, কিংবা যারা এই অনলাইন জগতে আছে। তা আশা করব আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে, এই ড্রেসটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, এবং কমেন্টে এসে বলে যাবেন কে কে এই ড্রেসটা তৈরি করেছেন এবং কত বছরের বাচ্চাদের জন্য কতটুকু কাপড় লাগবে। আপনাদের যত ধরনের কোশ্চেন আছে আপনারা কমেন্টে করতে পারেন। আর আপনারা কমেন্ট করলে আমাদের অনেক ভালো লাগে, এবং শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে এই ধরনের কাজ শিখতে পারে। আর আমার চ্যানেলটা যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেল মনিটাইজেশনের আবেদনের অপশনটা পেয়ে যাব। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মনিটাইজেশনটা অন করাতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার জন্য অনেক কিছু। তাই আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা অনেক সময় কমেন্ট করে, আপু এই ধরনের ভিডিও দেন, ওই ধরনের ভিডিও দেন। তখন বিশ্বাস করেন কী যে ভালো লাগে। তখন যেই সময় ওই কমেন্ট পাই না কেন, মনে হয় যে ওই সময়তেই আমি ওই ড্রেসটা কাটিং করি এবং শেয়ার করি ভিডিওটা। তাই আপনাদেরকে বলবো, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের ভিডিও আপলোড দিলে আপনারা খুশি হবেন, কোন ড্রেসটা আপনারা দেখতে চান কাটিং এবং সেলাই, অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বডির যে গলাটা, সেই গলাটা কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন ফিতাটা জয়েন করে নেব। ফিতার জন্য যে আমি বাড়তি একটু কাপড় কাটিং করে রেখেছিলাম, সেই কাপড়টা কিন্তু এইভাবে জয়েন করে নেব। তো এখানে জয়েন করার পরে কিন্তু আমি ফিতাটা এইভাবে সেলাই করে নেব। এইভাবে ভেঙে তারপরে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পরে কিন্তু আবার কোনো কিছুর সাহায্যে উল্টিয়ে নিতে হবে। আমি কিন্তু কলমের সাহায্যে উল্টিয়ে নিই। তো এই যে দেখেন, আমি কিন্তু ফিতাটা এইভাবে জয়েন করে নিয়েছি। দুইটা ফিতা আমি একইভাবে জয়েন করে নেব। তারপরে কলমের সাহায্যে আমি ফিতাটাকে উল্টিয়ে নিব। উল্টানো হয়ে গেলে কিন্তু একটু ঘষে ঘষে কোনাগুলো উঠিয়ে নিতে হবে, এবং মেশিনের সাথে এইভাবে ঘষে ঘষে কিন্তু একটু প্লেন করে নিতে হবে। যেহেতু আমরা ঘরে টেলারিং কাজ করি, আমাদের কাছে কিন্তু সবসময় আয়রন থাকে না, কিংবা আয়রন সবসময় অন থাকে না। তখন কিন্তু আমরা এইভাবে মেশিনের সাথে একটু ফিনিশিং করে কাজ করে নিতে পারি। তারপরে এই যে দেখেন, আমরা ফিতাটা এখন জয়েন করব কিভাবে। বডির যে মাপ আছে, বডির মাপ আছে 27 ইঞ্চি। এখানে আমি একটু মেজারমেন্ট করে নেব। 27 ইঞ্চিতে একটি দাগ দিয়ে, তারপর কোমরে 26 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তারপরে এখানে হাফ ইঞ্চি উপরে রেখে ফিতাটা তারপরে আমরা সেলাই করে নেব। এখানে অবশ্যই ফিতাটা হাফ ইঞ্চি উপরে রাখবেন, তা না হলে কিন্তু যখন কোমরের পাটের সাথে বডির পাটটা জয়েন করতে যাবেন, তখন কিন্তু ফিতাটা সেলাইতে আটকে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্কিপ বাই স্কিপ বলে দিচ্ছি। আপনারা যদি স্কিপ করেন তাহলে তো অনেক কিছুই মিস করে যাবেন। তাই একইভাবে আমি আরেক সাইড জয়েন করে নিচ্ছি। ডাবল ডাবল করে সেলাই দিয়ে দেব। এখন আমরা হাতা রেডি করে নেব। হাতা সেলাই করার জন্য প্রথমে কিন্তু আমি চিকন করে এক ভাঁজে রেখে তারপর সেলাই করি, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিই। এতে করে অবশ্যই ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। একবারে কখনোই ডাবল করে সেলাই দিতে যাবেন না, তাহলে ফিনিশিংটা মোটেও ভালো আসবে না। তাই যে দেখেন, আমি প্রথমে এক ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিয়েছি, এখন আবার আরেকটি ভাঁজ দিয়ে এইভাবে চিকন করে সেলাই করে নিচ্ছি। এতে করে মনে হয় যে ওভারলক করা, ওভারলকের পরে চিকন করে সেলাই দেওয়া, এতটাই সুন্দর একটা ফিনিশিং আসে। তো এখন এই দেখেন, চিকন করে সেলাই করে নিয়েছি। এখন আমি এই হাতাগুলো কুচি দিয়ে নেব। সুন্দর করে সবগুলো কুচি এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো কুচি কিন্তু এক সমান করে দিতে হবে। আর এখানে যদি হাতা ছোট হয় তাহলে আপনারা একটা কুচি ছেড়ে দেবেন, এবং যদি হাতা বড় হয় তাহলে কিন্তু একটা কুচি দিয়ে নেবেন। এই কুচি দেওয়া হাতাগুলো কিন্তু একদম সহজভাবে আপনারা জয়েন করতে পারবেন। তা দেখেন, আমরা যেহেতু টেলারিং কাজ করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে, আমাদের কিন্তু ছোট বড় হয় না। তো এখানে আমি মেজারমেন্ট করে নিয়েছি। তারপরে এইভাবে মাথাটাকে একটু সমান করে রেখে একটু সেলাই করে দেব। এইভাবে একটু সেলাই করে আটকিয়ে নেব। তারপর এভাবে উল্টিয়ে বডির কাপড়ের সাথে হাতাটা জয়েন করে নিতে হবে। হাতা জয়েন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে উল্টো সাইডটা ভেতর পাশে না পড়ে যায়। বাউ সাইডটা ভিতরে দিয়ে তারপর আপনার হাতাটা জয়েন করে নেবেন।
তারপরে ডাবল ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে। একটি হাতা কিন্তু জয়েন করা হয়ে গেছে, এখন আমি আরেকটা হাতা জয়েন করে নেব। আমার হাতাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো কুচি খুলতেও হয়নি এবং দিতেও হয়নি। আশা করছি আপনারা সব কাজ করার সময় একটু মেজারমেন্ট করে করে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই একটা ড্রেস তৈরি করতে পারবেন। আপনারা মেজারমেন্ট ছাড়া যদি ড্রেস তৈরি করতে যান, তাহলে হবে কি একটু টাইট হয়ে যাবে, একটু লুজ হয়ে যাবে, একটু ছোট হবে, একটু বড় হবে, তখন কিন্তু আপনাদের সময় অপচয় হবে এবং ড্রেসটার ফিনিশিংটা অনেকটাই খারাপ হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 3টা পার্টের যে লেয়ার আছে সেই লেয়ারগুলো আমরা সেলাই করে নেব। প্রথমেই যে উপরের পার্টটা কাটিং করেছিলাম, প্রথম লেয়ারটা, সেই লেয়ারে যে 2টা পার্ট ছিল এইভাবে জয়েন করে নেব। তারপরে এই যে এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। আর এই কুচিগুলো অবশ্যই চেষ্টা করবেন সবগুলো যেন এক সমান হয়। আসলে আপনাদেরকে এই ধরনের ডিজাইনের ড্রেস তৈরি করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আপনারা বোরিং ফিল করবেন। যার জন্য আমরা এইভাবে কুচির জায়গা বা যেগুলো লম্বা জায়গা আছে অনেক স্পিড বাড়িয়ে দিই। তারপরেও কিন্তু আপনারা বোরিং ফিল করেন, পুরো ভিডিও দেখেন না, স্কিপ করেন। আপনাদের জন্য আমরা কতই না সুন্দর করে একটা ভিডিও তৈরি করি, তাই আশা করব স্কিপ করবেন না। এখন কিন্তু আমরা দ্বিতীয় যে লেয়ার আছে সেই লেয়ারের জন্য আমরা 3টা পার্ট কাটিং করেছিলাম, এই 3টা পার্ট একইভাবে জয়েন করে নেব এবং ডাবল ডাবল সেলাই দিয়ে দেব। এখন দেখেন এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় উল্টো সাইডে রেখে তারপর কুচি দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেছেন, আমি 1/2 ইঞ্চি কাপড় উল্টো সাইডে ভেঙে তারপরে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর এইখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা এই কুচিটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্ট করে নেবেন যে আপনাদের কুচিগুলো কতটুকু ঘন পড়বে। আর আমরা যেহেতু টেলারিং কাজ করি, আমরা কিন্তু অবশ্যই আমাদের আইডিয়া হয়ে গেছে কীভাবে কতটুকু কুচি দিতে হবে, সেজন্য কিন্তু আমাদের অত মেজারমেন্ট করার প্রয়োজন হয় না। আপনারা যখন অর্ধেক কুচি দিবেন তখন উপরের পাটের সাথে মেজারমেন্ট করে নেবেন, মেপে নেবেন যে কুচিগুলো ঠিক আছে কি না। একটু কম বেশি হলে কিন্তু পরের অর্ধেক আপনারা ঠিক করে নিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমি পুরোটা কুচি দিয়ে নিলাম। এখন এই দেখেন আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন। এইখানে আমি এইভাবে মেপে নিচ্ছি, প্রথম পার্টটা এইভাবে কুচির সাথে দিয়ে নিচ্ছি, আমার কিন্তু একদম পারফেক্ট আছে। এখন আমি তৃতীয় যে লেয়ারটা আছে 4টা পার্ট কাটিং করেছিলাম সেই পার্টগুলো জয়েন করে নেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লেয়ারের পার্টগুলো আমি জয়েন করছি এবং কুচিগুলো দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। এত সহজভাবে আর কেউ দেখাবে না এবং বুঝাবে না। তো এই যে এই 4টা পার্ট আমি জয়েন করার পরে আবার একইভাবে উল্টো সাইডে 1/2 ইঞ্চি কাপড় ভেঙে তারপর কুচিগুলো দিয়ে নিতে হবে, কিন্তু তার আগে আমরা আরেক সাইড চিকন করে 1 ভাঙা দিয়ে সেলাই করে নেব। এটা যেহেতু আমাদের নিচের পার্ট, অবশ্যই হেমের মুহুরিটা সেলাই করতে হবে, তার জন্য কিন্তু এইভাবে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আবার আরেকটি সেলাই দেবো, আরেক ভাঙা দিয়ে তারপরে সেলাই করে নেব। আর এই পার্টটা অনেক লম্বা হবে, আপনাদের কাপড় অনুযায়ী ঘের হবে, তা আপনারা একটু ধৈর্য সহিত আস্তে আস্তে করে সুন্দর করে এই কাজটা শেষ করবেন। আমার কিন্তু এই ড্রেসটার অনেক ঘের হয়েছিল, আপনারা আসলে বুঝতে পারবেন না ভিডিওতে কতটুকু ঘের হয়েছিল। এখানে কিন্তু অনেক ঘের হয়েছিল। এই ড্রেসটা যে কাস্টমারের জন্য তৈরি করা হয়েছে সেই কাস্টমার কিন্তু অনেক খুশি হয়েছে ড্রেসটা দেখে। আশা করছি আপনারাও এই ধরনের ড্রেস তৈরি করবেন। এই যে দেখেন আমি কিন্তু একইভাবে উল্টো সাইডে 1/2 ইঞ্চি কাপড় ভেঙে তারপর এইভাবে কুচি দিয়ে নিচ্ছি। আর এই পার্টটাও কিন্তু কুচি দেওয়ার আগে আপনারা অবশ্যই মেজারমেন্ট করে নেবেন, যখন অর্ধেকে আসবেন তখন মেজারমেন্ট করে নেবেন। বিশেষ করে এই পার্টের কুচিগুলো বেশি একটা ঘন হয় না, একটু পাতলা পাতলাই হয়। এই যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে 1/2 ইঞ্চি কাপড় ভেঙে ভেঙে এইভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো কুচির পার্ট শেষ হয়ে গেছে, এখন কিভাবে জয়েন করতে হবে তাই দেখাবো। তার আগে আমি দ্বিতীয় পার্টের সাথে তৃতীয় পার্টটা একটু মেজারমেন্ট করে নিই যে সমান সমান আছে কি না, তা না হলে কিন্তু জয়েন করার পর আবার খুলতে হবে। এই যে দেখেন আমি কিভাবে মেজারমেন্ট করে নিচ্ছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। এখন প্রথম যে লেয়ারটা আছে সেই লেয়ারটা হাতের ডাইন সাইডে রেখে দ্বিতীয় লেয়ারটা হাতের বাম সাইডে রেখে এইভাবে জয়েন করে নিতে হবে। এটা হবে ভাউ সাইড উপরের দিকে হবে, 2টা পার্টে কিন্তু ভাউ সাইড উপরের দিকে হবে। আমরা যে কুচি দিয়েছিলাম কুচির সেলাইয়ের উপরেই কিন্তু সেলাইটা পড়বে। নিচের পার্টটা 1/2 ইঞ্চি কাপড় ভেতর পাশে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। উপরের পার্টের যে কুচির সেলাইটা আছে সেলাইয়ের উপরে সেলাই দিয়ে নিতে হবে। তৃতীয় যে পার্টটা আছে সেই পার্টটাও কিন্তু আমি একইভাবে জয়েন করে নেব। নিচের পার্টটা 1/2 ইঞ্চি কাপড় ভেতরের দিকে দিয়ে তারপরে উপরের পার্টে কুচির উপরে উপরে সেলাই করে নিতে হবে, সেলাইয়ের উপরে সেলাই দিতে হবে।
আর এভাবে কিন্তু আমাদের 3টা পার্ট জয়েন করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাই এই ভিডিওটি দেখে আপনারা যারা যারা ড্রেস তৈরি করেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে ড্রেসটি কেমন হয়েছে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি কিন্তু আপনাদেরকে কমেন্টে বলে দেবো ইনশাল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং একটি লাইক দিয়ে দেবেন, আমি কিন্তু বারবার বলি আপনারা একটি লাইক দিয়ে দেবেন, কেননা একটা লাইক পেলেই কিন্তু আমাদের খুব আগ্রহ বাড়ে কাজ করার। আর একটা লাইক পেলে কিন্তু আমার অনেক উপকার হয়, আমার চ্যানেলটা অনেক গ্রো করে। তো এখন দেখেন আমি যে নিচের কুচির পার্টগুলো জয়েন করা শেষ করেছি, এখন বডির কাপড়ের সাথে আমি জয়েন করে নেব। তো এইভাবে বডির কাপড়ে যে সাইড জয়েন করেছিলাম সেই সাইড জয়েনের সাথে কুচির কাপড়ের সাথে যে 2টা সাইড আছে এভাবে মিলিয়ে মিলিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। 2টা সাইড 2 পাশে সেলাইয়ের সাথে মিলিয়ে নিতে হবে, তারপরে সুন্দর করে সেলাই করে নিতে হবে, টানাটানি করা যাবে না। খেয়াল রাখতে হবে বডির পার্ট এবং কুচির পার্ট দুইটাই যেন এক সমান হয়, তাহলে কিন্তু জয়েন করার সময় কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডাবল করে সেলাই দিয়ে দেব। ডাবল সেলাই দেওয়া হয়ে গেলে সুতোগুলো সব জায়গা থেকে ভালো করে কাটিং করে দিতে হবে। আর যেহেতু অনেকগুলো কুচি অনেকগুলো প্রসেসিংয়ের পর কাজ করা হয়েছে, অনেক জায়গায় অনেক সুতো রয়েছে, সুতোগুলো কাটিং করে নিতে হবে। আশা করছি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।